সব হরর ফিল্ম ভয় দেখায় না। কিছু কিছু হরর সিনেমা আমাদের মনটাকে ডিস্টার্ব করে, ভিতরটা কাঁপিয়ে দেয় নিঃশব্দে। আর আরি অ্যাস্টারের মিডসামার ঠিক তেমনই একটা ফিল্ম। হেরিডিটারি দিয়ে নিজের নামটা চিনিয়ে দেওয়ার পর এই পরিচালক দেখিয়ে দিলেন ভয়েরও একটা রূপ আছে, যা শিল্প হয়েও মানুষকে অস্থির করে দিতে পারে। মিডসামারে ভূত নেই, জাম্প স্কেয়ার নেই, আছে একটা নির্জন স্ক্যান্ডিনেভিয়ান গ্রাম, একটা অদ্ভুত কাল্ট আর কিছু নিয়ম আচার যা আমাদের কাছে একেবারে অস্বাভাবিক। শুরুতে মনে হয় একটা ব্রেকআপ স্টোরি, কিন্তু যত গভীরে যাই বুঝতে পারি এটা গ্রিফ, আইসোলেশন এবং আইডেন্টিটি খোঁজার গল্প। ফ্লোরেন্স পু অভিনয়টাকে যেন নিজের ভেতরের যন্ত্রণা দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা শুধু 2019 সালের সেরা পারফরমেন্স না, এটা একটা ক্যারেক্টার স্টাডি, একটা ইন্টারনাল স্ক্রিম যা আমরা কণ্ঠে শুনতে না পেলেও চোখে দেখতে পাই। আর সিনেমাটোগ্রাফি, ভাইরে ভাই, রোদ ঝলমলে উজ্জ্বল ফুলে ভরা একটা গ্রাম, অথচ তার ভেতর লুকানো আছে মৃত্যু, হিংসা, আতঙ্ক। সৌন্দর্যের নিচে এমন অস্থিরতা আমি খুব কম সিনেমায় দেখেছি। মিডসমার সহজ সিনেমা না, ধৈর্য চাই, মনোযোগ চাই। এটা সবার জন্য না, এবং এই ফিল্মটা লুকায় না। কিন্তু যারা হেরিডিটারি পছন্দ করেছেন বা সাইকোলজিক্যাল, রিচুয়ালিস্টিক হরর পছন্দ করেন, তাদের জন্য এটা এক অনন্য অভিজ্ঞতা। শেষে বলবো, এই সিনেমা ডিস্টার্বিং, আনসেটলিং, কিন্তু ভীষণ সুন্দর। আমার রেটিং A-। আরি অ্যাস্টার আমাদের দেখালেন হরর শুধু ভয় দেখানোর জন্য না, হরর বলতে কিছু অনুভবও আছে যা দুঃস্বপ্নের মতো রয়ে যায়।